আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্বমূলক এই অংশগ্রহণে যারা এখানে সাড়া দিয়েছেন। আজকের এই সুন্দর আয়োজন মূলত ইসলাম এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে। আজকের আয়োজন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নস্যাৎ করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে, একটি জাতিকে সচেতন করার জন্য ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ভূমিকার অংশ হিসাবেই সচেতনতার জন্য প্রয়োজন জ্ঞানের শক্তি, সচেতনতার জন্য প্রয়োজন আদর্শের শক্তি। ইসলামী ছাত্র শিবির আজকের এই জাতীয় ছাত্র সমাবেশের মধ্য দিয়ে জ্ঞানের শক্তির বলয়ে গড়ে ওঠা, আদর্শের শক্তিতে গড়ে ওঠা একটি ছাত্র সমাজের অংশকে নিয়ে নয়, আমরা প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আগামী সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য এই বিশাল জাতীয় ছাত্র সমাবেশ প্রমাণ করেছে এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের মাটিতে এক মুহূর্তের জন্য দাঁড় করাবার সুযোগ দেওয়া যায় না। ইসলামী ছাত্র শিবির মেধা এবং নৈতিকতার সংকট পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে বলেই অপপ্রচার পাহাড় সমান সীমাবদ্ধতাকে সামনে রেখে নয়, পাহাড় সমান ষড়যন্ত্রকে মোকাবেলা করে এদেশের মানুষের ভালোবাসা এবং সম্প্রীতি নিয়ে আমরা যে আজকের আয়োজন করেছি, আমাদের বিরোধিতাকারী নয়, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমাদের প্রতিযোগী আছে, আমাদের প্রতিপক্ষ নেই। আমাদের প্রতিযোগীদের বলবো, আসুন আদর্শের লড়াইয়ে পেশি শক্তি নয়, আদর্শের লড়াইয়ে চরিত্র এবং মাধুর্য দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলি। বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে চরিত্র দিয়ে আমাদেরকে মোকাবেলা করার শক্তিকার অর্জন করার সুযোগ নেই। ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের মাটিতে 2001 সালের নির্বাচনে এই দেশ মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করার জন্য, জাতির প্রত্যাশা পূরণ করার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, 2007 সালের নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির অতিমাত্রা রাজনৈতিক ভূমিকা নয়, ছাত্র রাজনীতিতে সচেতন রাজনৈতিক ভূমিকা পালন করে সকল গণতন্ত্র এবং দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য 7 সালে আমরা তার দ্বিগুণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো। আজ তাই আসুন ইসলামী ছাত্র শিবির সেই সংকট পূরণের জন্যই ভূমিকা রাখছে বলেই আজকে ভারতের পক্ষ থেকে ছাত্র শিবিরকে যে সঙ্গীবাদের সাথে আমাদের সম্পৃক্ততা দেখানো হয়েছে, আমরা বলবো আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আস্থা নষ্ট করতে পারেননি, বরং বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে এই দেশের স্বাধীনতা রক্ষায় ইসলামী ছাত্র শিবির একটি বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ তাই বলবো, ইসলামী ছাত্র শিবিরের এই কর্মী বাহিনী ইসলামী ছাত্র শিবিরের সাথে একাত্মতা পোষণকারী এই ছাত্র সমাজকে আজ উদাত্ত আহ্বান জানাবো। আসুন বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজকে, প্রত্যেকটি ছাত্র বন্ধুদের কাছে আল কোরআনের আহ্বান পৌঁছিয়ে চারিত্রিক এবং মাধুর্য সৌন্দর্য দিয়েই আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে চাই, সেই আহ্বান জানিয়ে এবং সকল ছাত্র সমাজের কাছে আমাদের আকুল আবেদন নিয়ে পল্টন ময়দান থেকে আমরা ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাবেশকে সফল এবং সার্থক করেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি।